পার্ট 8-এর শুরুতেই দেখি যে শিবু মৌকে ডিনার করার জন্য ইনভাইট বলে। তো মৌ বলে ঠিক আছে, আমিও তাদেরকে আমার সাথে যেতে বলবো। তারপর শিবু তার রুমমেটদের বলে আজকে রাতে সে কিছু মেয়েকে ডিনার করার জন্য ডেকেছে। এটা শুনে চাওয়ের বন্ধুও যাওয়ার জন্য রাজি হয়ে যায়। অপরদিকে ভ্যাং জিয়াংকে কল করে, যেখানে সেও অবাক হয়ে যায় যে সাউতো লিংল্যাংও একই রুমে পড়েছে। তারপর সাউতো তার বাসায় কল করে, যেখানে তার বাবা মা এবং চাওয়ের বাবা মা তাকে রুম গোছানো এবং পরিষ্কার করানোর জন্য চাওয়ের থেকে সাহায্য নিতে বলে। আরও বলে তুমি সবসময় চাওয়ের সাথে থেকো। এটা শুনে সাউতো রাগ করে ফোন কেটে দেয়, কারণ সে এখনও চাওয়ের উপরে রেগেছিল। তারপর চাও সাউতোকে কল করে নিচে আসার জন্য বলে, আর বলে এখনও রেগে আসো, কিন্তু কি আসে যায়, আমি আমার রুমে কাপড় ছাড়া থাকি আর নাই থাকি, তোমাকে লুকাতে কে বলেছিল। কিন্তু সাউতো রাগ দেখে সে মাপ চেয়ে নেয়। তারপর দুজনেরই কল আসে, যেখানে সাউতোকে তার রুমমেট রাতে ডিনারের জন্য যেতে বলে, আর চাওয়ের রুমমেটও তাকে যাওয়ার জন্য ইনভাইট করে। এখানে চাও বুঝে যায় যে তার রুমমেট এবং যে মেয়েদেরকে খাওয়ার জন্য ইনভাইট করেছে সেগুলো সাউতোর রুমমেটই ছিল, যার কারণে চাও রাজি হয়ে যায়। তারপর সবাই একসাথে দেখা করে, কিন্তু সাউতো চাওকে দেখে তার এক্সাইটমেন্ট কমে যায় এবং কিছু বন্ধু বুঝে যায় যে অর্ধেক একই কলেজ থেকে এসেছে। তার ভেতরে গিয়ে চাও এক জায়গায় বসে পড়ে, কিন্তু সাউতো তার সাথে বসে না। তারপর চাও তার সামনে গিয়ে বসে পড়ে। তারপর শিবু সবাইকে বলে যে গত বছর আমরা যখন ভার্সিটিতে আসি তখন অর্ধেকের বেশি মেয়ে চাওকে প্রপোজ করেছিল, কিন্তু চাও সবাইকে সোজাসুজি না করে দিয়েছে। তারপর সবাই বিয়ার অর্ডার করে, কিন্তু চাও কোকোনাট জুস অর্ডার করে, যেখানে শিবু তাকেও বিয়ার খেতে বলে, কিন্তু চাও বলে এটা সাউতোর জন্য অর্ডার করেছি। এটা দেখে শিবু বলে তুমি এই মেয়েটার এত খেয়াল কেন রাখছো, যদি ম্যাডাম জানতে পারে তো। এটা শুনে লিংল্যাং বলে যে চাও তোমার কি গার্লফ্রেন্ড আছে। তারপর শিবু সবাইকে বলে যে চাওর তো ছোটবেলার বন্ধু আছে, ওরে কলে কথা বলতে শুনেছি আমরা, সে খুবই রাগী ও অকাট টাইপের মেয়ে। তারপর জিয়াং বলে তার মানে স্কুলে ছোটবেলায় বিয়ে ঠিক করার কাহিনী সত্যি ছিল। তারপর সবাই গেম খেলে, যেখানে লুজারকে ডিয়ার নিতে হবে। প্রথম রাউন্ডে সাউতো হেরে যায়। তারপর জিয়াং তাকে ডিয়ার দেয়, এই টেবিল রেখে কোনো সুন্দর ছেলের কাছে যাও এবং তার নাম্বার নিয়ে আসবে। এটা শুনে চাওয়ের অনেক জেলাস ফিল হয়, কিন্তু এটা গেম ছিল তাই সে বারণও করতে পারছিল না। তারপর সাউতো একটি ছেলের কাছে যায়, যেখানে সে বলে গেমে হেরে গেছো, কন্ট্যাক্ট নাম্বার চাই। সাউতো বলে হ্যাঁ। তো সেই ছেলে তার মোবাইল নাম্বার তাকে দিয়ে দেয়। এটা দেখে চাও অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে এবং বেহুশ হয়ে যায়। তারপর সাউতো তাকে রেখে চাওয়ের কাছে যায়। তারপর সবাই চলে যেতে থাকে, যেখানে চাওয়ার বন্ধু বলে আমার পেটে ব্যথা করছে, এজন্য কেউ আমার সাথে চলো। আর শিবুকে বলে বাকি মেয়েদের তুমিও তাদের হোস্টেলে রেখে আসো। এর জন্য চাওকে সামলানোর জন্য শুধু সাউতোই রয়ে যায়। তারপর সাউতো তাকে কোনোভাবে তার হোস্টেল পর্যন্ত নিয়ে আসে, যেখানে চাও ড্র্যাঙ্ক হয়ে সাউতোকে বলে আমাকে দ্বিতীয়বার পানিতে ফেলে দিও না। সাউতো বলে ঠিক আছে। চাও বলে আমাকে একা রেখে যেও না, আর আমার থেকে দূরেও থাকবে না। সাউতো ভাবে সে বেশি ড্রিঙ্ক করে ফেলেছে। তারপর তাকে বাসা পর্যন্ত রেখে আসে, কিন্তু চাও তাকে বিরক্ত করা বন্ধ করছিল না। তারপর আমরা দেখি যে চাও তো কাছে আসার জন্য ড্র্যাঙ্ক হওয়ার নাটক করছিল। পরের সিনে সাউতো হোস্টেলে আসে, যেখানে সেই তিনজন তার জন্য অপেক্ষা করছিল, কারণ ঘরের চাবি তো শুধু ময়ের কাছেই ছিল, যেটা কোথাও পড়ে গিয়েছিল। সে বলে ওটা হয়তো ল্যাবে পড়েছে, কারণ আমি সারাদিন সেখানেই ছিলাম। তারপর তারা সবাই চাবি খুঁজতে সেখানে চলে যায়, যেখানে মৌ তাদের একটি ভয়ঙ্কর গল্প শোনাতে শুরু করে। চাবি খুঁজতে খুঁজতে মৌ একদিকে আর বাকি তিনজন অন্যদিকে চলে যায়। এর মাঝখানে মৌ একটি কঙ্কাল দেখতে পায়। সেভাবে এটা এখানে কেন। তারপর সেটাকে নিজের সাথে নিয়ে যায়। তারপর ওই সময় বাকি তিনজনও সেই কঙ্কালটাকে হেঁটে যেতে দেখে। তারপর তিনজনই ভয় পেয়ে খারাপ অবস্থা হয়ে যায়। তারপর তাদের আওয়াজ শুনে গার্ড এসে তাদের ল্যাব থেকে বের করে দেয়। পরের সিনে জিয়াং আর সাউতো ক্লাসে ছিল, যেখানে সেই ছেলেটি আসে যে সাউতোকে নাম্বার দিয়েছিল। তারপর সে টিচারকে কিছু বলে, আর টিচার সবাইকে বলে যে এই স্টুডেন্ট ইউনিয়নের হেড যে এই সেমিনার বজায় রাখবে, তো এই ডিপার্টমেন্ট থেকে আরও একজন ভলান্টিয়ার লাগবে। জিয়াং সাউতোকে বলে এটা তো সেই ছেলে যে তোমাকে নাম্বার দিয়েছিল। এর নাম জিয়াংগু, এ কম্পিউটার ডিপার্টমেন্ট থেকে এসেছে। কিন্তু সাউতোর মনোযোগ তো খাবারের দিকে ছিল,
আর এই চক্করে জিয়াঙ্গুর মনে হয় শাওতো ভলান্টিয়ার হতে চায়, সেজন্য টিচারও তাকে ভলান্টিয়ার বানিয়ে দেয়। তারপর দুজনে পরিচিত হয় আর দুজন বন্ধুও হয়ে যায়। পরের সিনে জিয়াং শাওতোকে বলে, কলেজ ওয়েবসাইটে চাওকে নিয়ে মজা করা হচ্ছে। কেউ একজন তাকে নিয়ে লিখেছে যে চাও কম্পিউটার সায়েন্সে যতটা ভালো দেখায় ততটা ভালো সে নয়, সে একজন চিটার আর লুকিয়ে সে মেয়েদের সাথে ফ্ল্যাট করে। শাওতো বলে, এসব কি ফালতু কথা, সে চিটার না আর সে মেয়েদের সাথে ফ্ল্যাটও করে না। লিংল্যাং বলে, এই যে কমেন্টে যারা চাওকে প্লেবয় বলছে, যদি সে সত্যি প্লেবয় হতো তাহলে আমার প্রতি তার ইন্টারেস্ট কেন এলো না। শাওতো বলে, পোস্টে চাওয়ের চরিত্রকে খারাপ বলা হয়েছে, তার চোখকে নয়। তারপর জিয়াং বলে, তার বিরুদ্ধে তো খারাপ কমেন্ট বেড়েই চলেছে, কেউ একটি পোস্ট দেখে কাউকে কিভাবে এত খারাপ ভাবতে পারে। তখন শাওতো উঠে চলে যায়। তারপর চাওয়ের রুমমেট সে পোস্টের আইপি অ্যাড্রেস বের করে ফেলে। তখন শাওতো চাওকে কল করে। পরের সিনে আমরা দেখি শাওতো তার ফোন বের করতে দিচ্ছিল না, কারণ খারাপ কমেন্ট পড়ে যদি চাও কষ্ট পাই। চাও বলে, তুমি চিন্তা করো না, আমি কমেন্ট ব্লক করে দিয়েছি, তুমি কি আমার জন্য চিন্তিত? এমনিতেই তোমার সময় তো বই পড়ে শেষ হয়ে যায়, মেয়ে ঘোরানোর সময় কি তোমার কাছে আছে? চাও বলে, ধরো ওই পোস্টে যা লেখা ছিল সব কিছু সত্যি। তখন শাওতো বলে, অসম্ভব। চাও হেসে বলে, ধরো আমি গার্লফ্রেন্ড বানিয়ে নিলাম, তখন তোমার ভয় করবে না যে আমি তোমাকে আর সময় দিতে পারবো না? শাওতো বলে, এমনিতেও তো টাইম দাও না, আর তাছাড়াও তুমি এখন বড় হয়ে গেছো, গার্লফ্রেন্ড বানাতেই পারো, আমি তোমাকে আটকাতে পারবো না। পরের সিনে চাও তাকে অপশনাল ক্লাসে যেতে বলে, যেখানে কিছু মেয়ে চাওকে দেখে বলে, এটা তো সেই ছেলে, এই মেয়েটাকেও ঠকাচ্ছে, কত নির্লজ্জ সে। তখন শাওতো তাদের বলে যে, তোমরা কে কে চিনো? শুধু একটি পোস্ট দেখে তোমরা কিভাবে একটা মানুষের চরিত্র বিচার করতে পারো? আর নিজের জন্য শাওতোকে জবাব দিতে দেখে চাওয়ের অনেক বেশি ভালো লাগে। তারপর শাওতো তাকে এক সাইডে নিয়ে যায় আর তার হাত এগিয়ে দেয়। চাও মনে করে সে হাত ধরতে বলছে, তাই সে হাত ধরতে যায়। তখন শাওতো বিরক্ত হয়ে বলে, ব্রেকফাস্ট চেয়েছি। তখনই জিয়াঙ্গু সেখানে এসে বলে, তোমরা কি একে অপরকে চিনো? শাওতো বলে, হ্যাঁ, এটি আমার ভাই। চাও জেলাস হয়ে বলে, কিন্তু রক্তের সম্পর্ক না। আর শাওতোকে নিয়ে আসে। অন্যদিকে লিংল্যাং বলে, চাওয়ের সে পোস্ট ডিলিট করে দেওয়া হয়েছে। তারপর ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে জিয়াঙ্গু শাওতোকে বলে যে সেই সেমিনারকে কেন্দ্র করে একটি মিটিং আছে, যেখানে তোমাকেও যেতে হবে। তোমার কাছে কি ক্যামেরা আছে? তোমাকে ছবিও তুলতে হবে। শাওতো বলে, ক্যামেরা তো নেই। তারপর সে বলে, কোনো ব্যাপার না, আমি কিনে দিব। তারপর তাকে তার সাথে নিয়ে যায়। তারপর চাওয়ের রুমমেট তাকে নিয়ে মজা করতে থাকে, যেখানে তার বন্ধুরা বলে যে শাওতোই চাওয়ের ছোটবেলার সেই বন্ধু। তারপর তারা বলে, এভাবে বসে থাকলে ম্যাডামকে অন্য কেউ নিয়ে যাবে। ঘরে এসে তার বন্ধুরা তাকে শেখায় যে কিভাবে শাওতোকে ইমপ্রেস করতে হবে। তাদের প্ল্যান অনুযায়ী চাও প্রথম দিন তার জন্য একটি চকলেটের বুকে নিয়ে যায়। তারপর চাও তাকে কল করে নিচে আসতে বলে যে সে তার জন্য কিছু নিয়ে এসেছে। আইডিয়াটা এত বাজেভাবে নষ্ট হয়ে যায় যে সে ভাবতেও পারেনি। শাওতো নিচে না নেমে একটি ঝুড়ি দড়ির সাহায্যে নিচে ফেলে দেয় আর জিনিস সেইটাতে দিতে বলে। তারপর দ্বিতীয় দিন তারা তাকে দ্বিতীয় প্ল্যান দেয়, তাকে ম্যাজিক দেখানোর জন্য বলে। তারপর চাও কার্ড নিয়ে অনেক প্র্যাকটিস করে এবং পরের দিন তাকে কার্ডের ম্যাজিক দেখায়, যেখানে চাও ইনডাইরেক্টলি আই লাভ ইউ ফরএভার বলে, কিন্তু শাওতো সেটা বুঝতে পারে না আর বলে, আমাকে দাও, আমি তোমাকে অন্য একটি ট্রিক দেখাচ্ছি। ফিরে এসে চাও তাদের বলে, তোমরা কোনো কাজের নও। তারপর চাওয়ের বন্ধু বলে, কেননা তুমি নিজের একটি কোড বানাও। এই আইডিয়া চাওয়ের ভালো লাগে। পরের দিন চাওয়ের কথায় জিয়াং শাওতোকে বাহিরে নিয়ে আসে। হঠাৎ করে লাইট অফ হয়ে যায় আর অনেক সুন্দর একটি বিল্ডিংয়ে হ্যাপি বার্থডে লেখা ওঠে। আর সামনে থেকে চাওয়ের এন্ট্রিও একদম সুপার হয়। সে শাওতোর কাছে এসে তাকে ক্যামেরা গিফট করে এবং হ্যাপি বার্থডে উইশ করে। তারপর শাওতোর রুমে এসে সে চাওয়ের ব্যাপারে ভেবে হাসছিল। তারপর সে একটি অনলাইন অ্যাকাউন্টে তার আর চাওয়ের এই ব্যাপারগুলো সব কিছু লিখে রাখে। সাথে এটাও লিখে যে কলেজে ওঠার পর থেকে শাওতো খেয়াল করছে চাওয়ের ব্যবহার পরিবর্তন হয়ে গেছে। কথায় কথায় সে আমার কাছে চলে আসে আর আজ বার্থডে সারপ্রাইজও দিয়েছে, কিন্তু তার এই ব্যবহারে আমার কোনো সমস্যা নেই, জানি না কেন। পরের দিন শাওতো চাওয়ের সাথে দেখা করে, কিন্তু সে সব কিছুতে তাকে পাত্তা দিচ্ছিল না। তখন সে দেখে সামনে জিয়াঙ্গু কোনো একটা মেয়ের সাথে ঝগড়া করছিল।
তারপর সে শাওতকে দেখে বাহানা দেয় যে মেয়েটি সব ছেলেদের সাথে ঝগড়া করে, আমি শুধু তাকে শিক্ষা দিচ্ছিলাম। তারপর বলে আমার কাছে ক্যামেরা আছে, তুমি কিছু প্র্যাকটিস করে নাও। আর সে তাদের দুজনের ছবি তুলতে থাকে। এটা দেখে কিছু স্টুডেন্ট বলে যে চাও কত নির্লজ্জ, এখন একজন ছেলেকেও ছাড়ছে না। পরের সিনে হান শাওতকে কল করে। কথায় কথায় সে জিজ্ঞেস করে যে তুমি আর চাও কি একই ভার্সিটিতে ভর্তি হয়েছো? যেখানে জিয়াং বলে হ্যাঁ। দুজন এখন দুজনের প্রতি অনেক বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে। এটা শুনে সে কল কেটে দেয়। তারপর শাওত লাইব্রেরিতে ছিল। সে এটা ভাবছিল যে সে কি চাওকে সত্যি পছন্দ করে। নেক্সট সিনে সে তার অনলাইনের গল্প এগিয়ে নিয়ে যেতে থাকে। কিছুদিন ধরে আমি তাকে এড়িয়ে চলছি। আমি জানি না যে আমি কি তাকে পছন্দ করি কি করি না। তার স্টোরিতে একজন লিখে যে আগে কি করতে চাইছো, যেখানে সে বলে এখনো পর্যন্ত জানি না। তারপর চাও তার রুমমেটদের বলে যে এখন সে আমাকে এড়িয়ে চলছে। তারপর চাওয়ের রুমমেট তাকে বলে যে এখন অ্যাকশন নেওয়ার সময় এসে পড়েছে। অপরদিকে শাওতো জিয়াঙ্গুর সাথে ছিল, যেখানে কিছু মেয়ে তাদের দেখে বলে এই মেয়ে এই ছেলেটার কাছে কিভাবে এলো। তারপর শাওতো তাকে বলে যে তুমি মনে হয় এখানে অনেক বিখ্যাত। যার পর জিয়াঙ্গু তার সাথে একটু ফ্ল্যাট করতে শুরু করে দেয়। তারপর শাওতো লাইব্রেরিতে ছিল, যেখানে চাও এসে বলে তুমি আমাকে এড়িয়ে চলছো কেন? শাওতো বলে তোমার কি চাই? তুমি কি তোমার বার্থডে গিফট চাইতে এসেছো? দেখো এখন আমার কাছে অত টাকা নাই, আমি কোনো গিফট দিতে পারবো না। চাও বলে আমার কোনো গিফট চাই না, শুধু তুমি আমাকে এড়িয়ে চলবে না। তারপর এটা শোনার প্রথমে সে দেখে যে জিয়াঙ্গু কোনো মেয়ের সাথে ঝগড়া করছিল এবং তাকে দেখতে গিয়ে এই দুজন অনেক কাছাকাছি এসে পড়ে, যেখানে শাওতো নার্ভাস ফিল করে। নেক্সট সিনে আমরা সবাই শাওতোকে লাইব্রেরিতে দেখতে পাই, যেখানে অনেক ভিড় ছিল, কিন্তু চাও তার জন্য সিট রেখে দিয়েছিল। আর তার আসার সাথে সাথে বই পেন্সিল দিয়ে তাকে পড়ায় মনোযোগ দিতে বলে, কিন্তু সে কিভাবে মনোযোগ দিবে। পরের সিনে সে নিজেই পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে। তখন শাওতো তাকে তার কাছ থেকে দেখতে থাকে, আর আমরা দেখি যে তাদের এই ছবিও কেউ তুলে নেয়। কিন্তু রুমে এসে শাওতো দেখে কেউ আবার শাওতোর ব্যাপারে পোস্ট করছে, যেখানে সে লাইব্রেরির ছবি ছিল, যেটা দেখে শাওতো ভাবে এইখানে তো আমিও ছিলাম, আমাকে কেটে দেওয়া হয়েছে। তারপর সে চাওয়ের গিফট কেনার জন্য জিয়াংকে সাথে নিয়ে যায়, যেখানে শাওতো সুতো কিনে নেয়, যেখানে জিয়াং তাকে বলে তুমি কি সত্যি চাওয়ার জন্য স্কার্ফ বানাবে? আর আমরা দেখি যে শাওতো সত্যি তার জন্য স্কার্ফ বানানো শুরু করে দিয়েছে, কিন্তু সে এটা মানার জন্য প্রস্তুত ছিল না যে সে চাওকে পছন্দ করে। জিয়াং তাকে বোঝায় তোমার কি মনে হয় আমি তার বার্থডেতে স্কার্ফ বানিয়ে দিব? কিন্তু তুমি বানাচ্ছ, কিন্তু কেন? তোমার কি মনে হয় তুমি শুধু তার বন্ধু আর সারা জীবন তার বন্ধু হয়ে থাকতে চাও? শাওতো বলে জানি না। পরের সিনে লিংলাং চাওকে বার্থডে গিফট দেয়, যেখানে আমরা দেখি যে বানানো স্কার্ফ ছিল, কিন্তু চাও সেটি নেওয়ার জন্য বারণ করে দেয়, এটা বলে যে আমি স্কার্ফ পরি না। আর এইখানে সে ক্লিয়ার করে দেয় যে সে শাওতোকে পছন্দ করে। তারপর কান্না করতে করতে রুমে এসে সে তার স্কার্ফে পছন্দ করে না এটা শুনে শাওতো তার স্কার্ফ বানানোর ছবি তুলে তার বাবাকে পাঠিয়ে দেয়, আর বলে আমি তোমার জন্য এটা বানিয়েছি। পরের সিনে ভাবতে যাচ্ছিল সে চাওকে পছন্দ করে কিনা, তখনই জিয়াঙ্গু তার কাছে এসে বলে কি ব্যাপার, যেখানে সে ইনডাইরেক্টলি বলে যে আমার একটি কাজিন আছে, কিছুদিন ধরে সে তার সিনিয়রের খুব কাছাকাছি থাকে, আর তার সিনিয়রও তাকে খুব স্পেশাল গুরুত্ব দেয়, কিন্তু সে এটা ভেবে পাচ্ছে না যে সে তার সিনিয়রকে পছন্দ করে কি করে না। কিন্তু এখানে জিয়াঙ্গু নিজেকে সে সিনিয়র ভাবছিল, আর বলে তোমার কাজিন আগে কখনো রিলেশনশিপে যায়নি? আমার মনে হয় সে তার সিনিয়রকে পছন্দ করে। এটা শুনে শাওতোর মনে হয় যে হ্যাঁ আমি আমার উত্তর পেয়ে গেছি। তারপর সে তার রুমে গিয়ে তার গল্প এগিয়ে যেতে থাকে। শাওতো লিখে আমি জেনে গেছি আমি তাকে ভালোবাসি, কিন্তু সে আমাকে ভালোবাসে কিনা আমি জানি না। পরের সিনে সে আর জিয়াং বার্থডে পার্টিতে যাচ্ছিল, যেখানে জিয়াং বলে তুমি কি সত্যি তার বার্থডে গিফট নিয়ে যাবে না? সে সাহস করে লিংল্যাংকে বারণ করে দিয়েছে। শাওতো বলে কিন্তু এটা তো বলেনি যে সে আমাকে পছন্দ করে, যদি সে আমাকেও রিজেক্ট করে দেয়। জিয়াং বলে একদমই এরকম হবে না। পরের সিনে তারা দুজন পার্টিতে পৌঁছে যায়, যেখানে সবাই অবাক হয়ে যায় যে শাওতো খালি হাতে এসেছিল, কিন্তু জিয়াং বলে যে সে কিছুদিন রাত জেগে জেগে একটি স্কার্ফ বানিয়েছিল, কিন্তু আজকে জানতে পারে যে চাও তো স্কার্ফ পরতে পছন্দ করে না। এটা শুনে চাও বলে এতক্ষণ ছিল না, কিন্তু এখন আমি পছন্দ করি।
এরপর সবাই বলে বার্থডে গিফট দিতেই হবে। খাবার রেডি হওয়ার আগে তাদের শপিং করার জন্য পাঠিয়ে দেয়, যেখানে ভ্যাং জিয়াংয়ের জন্য অনেক কিছু অর্ডার করে, যেখানে বাকি সবাই তাকে খোঁচা দিতে শুরু করে। অন্যদিকে শাওতো শপিং মলে গিয়ে ড্রেসের দাম দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর চাওকে বলে আমি এত দাম দিয়ে তোমাকে ড্রেস দিতে পারবো না। কিন্তু চাও বলে আমি তো ট্রায়াল করার জন্য এটা নিয়েছি। শাওতো বলে ঠিক আছে ট্রাই করে রেখে দিও। কিন্তু যখন সে ট্রাই করে টি শার্টটি তার উপর অনেক ভালো মানিয়েছিল। চাও শাওতোকে দেখে বুঝে যায় যে এই টি শার্টটি তার খুব বেশি পছন্দ হয়েছে। তখন সে সেই শার্টটা প্যাক করার জন্য বলে, যেখানে স্টাফ বলে যে এইখানে অফার চলছে, এই জন্য টি শার্টের দাম হাফ করে রাখা হয়েছে। যেটা শুনে শাওতো অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর তারা দুজন যখন বাহিরে যায়, সেখানে এক মেয়ে চাওকে দেখে তার সাথে ফ্ল্যার্ট করতে শুরু করে। আর এখানেই পার্ট 8 শেষ হয়ে যায়। যদি ভিডিও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।